This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। নন্দীগ্রামের শহীদ শ্রদ্ধা ঘিরে তৃণমূল বিজেপির তরজা। বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল বিজেপি। শহীদ বেদিতে মাল্যদান করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ তৃণমূলের। সিপিএমের হারমাতদের নিয়েই শহীদ তর্পণের অভিযোগ তৃণমূলের। ধর্মের ভিত্তিতে নন্দীগ্রামকে ভাগ করতে চাইছে শুভেন্দু অধিকারী। তীব্র কটাক্ষ করেছেন শেখ সুফিয়ান, অখিল গিরিরা। পাল্টা শেখ সুফিয়ানকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। যার দিকেই তাকাই ধ্বংস হয়ে যায়। শাহজাহানের প্রসঙ্গ টেনে শেখ সুফিয়ানকে আক্রমণ বিরোধী দলনেতার। ২৬ সালের পর কারা শহীদ বেদিতে মাল্যদান করে দেখব তোপ শুভেন্দু অধিকারী। যদি আজকের ভরত মন্ডল বেঁচে থাকতো, পটাশ করে মুখে করে লাথ মারতো, ওদেরকে সরিয়ে দিত। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো, শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। কারণ যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট। শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট ২ বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি, লুচিয়ে দিলে তখন। এদিকে শীতের কামব্যাক সময়ের অপেক্ষা। কাল থেকেই ঠান্ডা বাড়বে বাংলায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। কমলেশ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, গতকালই আবহাওয়াবিদরা বলেছিলেন যে গতকাল যা তাপমাত্রা ছিল তার থেকে আজকে খানিকটা তাপমাত্রা বাড়তে পারে। যেমন গতকাল 14.2 ডিগ্রি ছিল, আজকে সেটা বেড়ে 16 হয়েছে। এবং এটাই পূর্বাভাস যে বুধবার থেকে আবার ঠান্ডা ফিরবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। মানে আমরা বছরের শুরুতে একটা শীতের স্পেল দেখেছিলাম কয়েকদিনের জন্য, তারপর পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা বাড়লো। আবার একটা নতুন ইনিংস বুধবার থেকে শনিবার এই পর্বটায় দেখতে পাবো। কলকাতার তাপমাত্রা আবার 13 ডিগ্রিতে নামতে পারে। জেলার দিকে জমিয়ে শীত পড়ার সম্ভাবনা, মানে পুরুলিয়ার দিকে ধরো 7-8 ডিগ্রিতেও তাপমাত্রা নেমে যেতে পারে। শ্রীনিকেতনের দিকে 9-10 তাপমাত্রা নামতে পারে। বাঁকুড়া আজকে 15 রয়েছে, সেটা আশা করা যায় 11-12 ডিগ্রিতে নামতে পারে। তবে এই দফাতেও যে বিরাট লম্বা স্পেল পাওয়া যাবে এরকম নয়, যেহেতু পৌষ সংক্রান্তির আগেই আরেকটা ঝঞ্ঝা আসার একটা পূর্বাভাস রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। এদিকে ভরা পৌষে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাংলা। ছবি দেখাই। ঘন কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। ঘন কুয়াশাচ্ছন্ন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। ছবিটা একবার দেখুন। বিমানবন্দরের দৃশ্যমানতা 350 মিটার। রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ 900 মিটার। দৃশ্যমানতা কম থাকলেও বিমান চলাচল স্বাভাবিক। এদিকে কুলতলিতে বাঘের আতঙ্ক। শ্রীকান্তপল্লীর পাশাপাশি নতুন করে অম্বিকানগর এলাকাতেও আতঙ্ক তৈরি হয়েছে। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। অভিজ্ঞান, বন দপ্তরের আধিকারিকরা ছুটে গেছেন, বনকর্মীরা ছুটে গেছেন, জাল পেতেছিলেন, ছবি দেখাচ্ছি, কিন্তু বাঘের অবস্থান কোথায় এই মুহূর্তে? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন যে বাঘটা এখন আছে কোথায়, অর্থাৎ ঘাটি গেড়ে রয়েছে ঠিক কোন জায়গায়। সেই জায়গাটায় চিহ্নিত করার জন্য বনকর্মীরা তন্ন করে তারা এখন এই মুহূর্তে নদী উপকূলবর্তী যে সমস্ত ম্যানগ্রোভের ঝোপঝাড় রয়েছে সেগুলো তারা তল্লাশি চালাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে রবিবার রাত্রে কিন্তু বাঘটি ঢুকে পড়েছিল একেবারে আচমলমারি জঙ্গল, 11 নম্বর যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে বেরিয়ে ওখানে ওরিয়েন্ট নালা নদীর সাথে একেবারে কুলতলির প্রত্যন্ত যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে মহিপিট, বৈকুণ্ঠপুর, সেখানকার শ্রীকান্তপল্লীতে গতকাল প্রথম কিন্তু দীপরা দেখতে পায়। যারা যখন মাছ কাঁকড়া ধরতে যাচ্ছিল তারা দেখার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক। কালকে সারাদিন ভোর সেখানে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু বাঘটিকে যারা কিন্তু ধরতে পারেনি, অর্থাৎ বাঘটি কিন্তু জঙ্গলের মধ্যেই সে কিন্তু ঘোরাঘুরি করেছে। অবশেষে কিন্তু দেখা গিয়েছে যে বাঘটি কিন্তু জঙ্গলের মধ্যেই রয়েছে, যাতে লোকালয়ে চলে আসতে না পারে সেই কারণে সেখানে কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল।
সারা রাত ধরে সেখানে রাত্রহরা দিয়েছিল মশাল জেলে বনকর্মীরা। এবং আজকে সকালে যেটা দেখা গিয়েছে, বাঘটি কিন্তু সেই বন দপ্তরের যে জাল পাতা হয়েছিল সেই জাল টোপকে কিন্তু পাশের যে অম্বিকানগর গ্রাম রয়েছে, অর্থাৎ শ্রীকান্তপল্লীর পাশের যে গ্রামটা রয়েছে সেখানকার ম্যানগ্রোভে যে ঝোপঝাড় সেখানেই কিন্তু ঢুকে গিয়েছে। স্বাভাবিক কারণে কিন্তু দিনভর কিন্তু আবার সে বাঘের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হবে। একটাই গ্রামবাসীদের বক্তব্য, বাঘটিকে যেন জঙ্গলে আবার ফেরত পাঠায় বন দপ্তর। এই মুহূর্তে বন দপ্তরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাঘটিকে কিন্তু আবার তার নিজের জায়গায় ফেরত পাঠানো। নজর থাকবে বিজ্ঞান, নজর রাখো। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বাঘিনী জিনাতকে বাগে আনতে রীতিমতন কালঘাম ছুটেছিল বন দপ্তরের। সেই কাহিনী শেষ হতে না হতেই ফের বাঘের আতঙ্ক। এবার দুটি জায়গায়, একটা কুলতলি অভিজ্ঞান যে খবর দিচ্ছিল, আর দ্বিতীয় পুরুলিয়ায়। ভিন রাজ্য থেকে বাংলায় বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পাশের জঙ্গলে বাঘটি লুকিয়ে আছে। পড়শি রাজ্য থেকে আবার বাঘ ঢুকে পড়েছে বাংলায়। পুরুলিয়া সীমানায় ফের বাঘের আতঙ্ক, নজরদারি বন দফতরের। জিনাতের মতো গলায় রেডিও কলার না থাকায় এই বাঘকে ঘিরে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে। ভিন রাজ্য থেকে বারবার বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। ঝাড়খণ্ডের চান্ডিলের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে শিকার করেছে বাঘটি। 10 থেকে 12টি গ্রামে সতর্কতা জারি করেছে ঝাড়খণ্ডের বন দফতর। আতঙ্কে কাঁটা ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা দক্ষিণ পশ্চিম পুরুলিয়াও। গলায় রেডিও কলার না থাকায় বাঘের সন্ধান পায়নি বন দফতর, শুধুই মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও বন দফতরের ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েনি। এখন ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়া রেঞ্জগুলিও যুক্ত, ফলে উদ্বিগ্ন পুরুলিয়ার বন বিভাগও। বাঘমুন্ডি বলরামপুর বনাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে সম্ভবত বাঘটি পালাওমো জঙ্গল থেকে এসেছে। আমাদের মতো নরমাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নেব। जो पगमार्क देखा गया है वो साधारण हो सकता है, बाघ हो सकता है या तेंदुआ भी हो सकता है। अभी तक हम लोग का कोई विजिबिलिटी अभी तक मिला नहीं है। विजिबिलिटी के लिए अब ट्रिपिंग किया जा रहा है, गांव का सब आदमी को जागरूकता किया जा रहा है। सुबह को घर से जल्दी न निकले, रात को भी घर से बाहर न निकले। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে বাঘের আতঙ্ক, লোকালয়ে বাঘের পায়ের ছাপ। আতঙ্ক কুলতলির মইপিট বৈকুণ্ঠপুরে। সোমবার সকালে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বন দফতরের কর্মীরা। জাল দিয়ে ঘেরা হয় এলাকাও। যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে, দেখে এবার গ্রামবাসীকে খবর দিয়েছে। আমরা বর্তমানে এখন পুলিশ এবং ফরেস্টার এসছে, ওরা জাল ঘিরেছে। অনেকখানি ভয়ে আছে। কি চাইছেন আপনারা? যে অন্তত বাঘটা এলাকার থেকে অন্তত যাতে সরে যায়, গভীর জঙ্গলের দিকে যদি চলে যায়। এদিকে বাঘের পর এবার হাতির আতঙ্ক পুরুলিয়ায়। বান্দোয়ানের জঙ্গলে বাচ্চা সহ হাতির একটি দল। পুরুলিয়ার রাইকার জঙ্গল সংলগ্ন আসানপানি এলাকায় হাতির আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয়দের। এলাকায় বন দফতরের মাইকিং, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার বার্তা দিয়ে সতর্ক করছেন বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বাঘ নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনুন। বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। আপনি এই ধরনের কথা বললে হাসে, আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে।